নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরি হস্তান্তরে কাটল জট। হাইকোর্টের নির্দেশে কেস ডায়েরি হস্তান্তরে রাজি রাজ্য এবং একদিনের জেল হেফাজতের পর পেশ করা হয় অভিযুক্তদের। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন চলছিল, অবশেষে সেই জট কাটল। 7 অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন এনআই। হাইকোর্টের নির্দেশে কেস ডায়েরি হস্তান্তরে রাজি হল রাজ্য। একদিনের জেল হেফাজতের পর পেশ করা হয় অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন এনআই। 7 অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এনআইয়ের তরফে। আবেদন জানানো হয়েছে এবং কেস ডায়েরি হস্তান্তর নিয়ে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কেস ডায়েরি হস্তান্তর নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন চলছিল, অবশেষে সেই জট কাটলো বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, অরিত্র ঘোষ রয়েছেন ফোন লাইনে। অরিত্র, যে জট চলছিল এবং তা অবশেষে কাটলো বলেই জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে বিষয়ে? অশান্তির ঘটনা, সেই ঘটনায় এই যে কেস ডায়েরি হস্তান্তর নিয়ে এনআইএর সাথে রাজ্য পুলিশের দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বেশ কয়েক সপ্তাহ আগেই এনআইএ এই গোটা অশান্তির ঘটনা তদন্তভার হাতে নেয় এবং এনআইএ সেই সময় কেস ডায়েরি চেয়ে পাঠায় মুর্শিদাবাদ পুলিশকে, বলা ভালো রাজ্য পুলিশকে। কিন্তু সেই কেস ডায়েরি হস্তান্তর করা নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল। সেই টালবাহানার অবশেষে অবসান ঘটলো, যেটা জানা যাচ্ছে গতকালকেই একদম ফিজিক্যালি প্রোডাকশন করা হয় বেলডাঙ্গা কাণ্ডে অভিযুক্তদের 31 জন অভিযুক্তকে। এবং গতকালকে এনআইএর বিশেষ আদালত একদিনের জেল কাস্টাডি বা একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তারপরে আজকে তাদেরকে ফের আদালতে পেশ করা হয়েছিল। টানা 1 মাস ধরে যে একটা অশান্তি চলছিল বেলডাঙ্গা কেস ডায়েরি হস্তান্তর ঘিরে এনআইএ ও রাজ্য পুলিশের যে জটিলতা, এই জটিলতা কেটে গেল। রাজ্যের তরফে সরকারি আইনজীবী আজকের শুনানি শুরুতেই জানাই যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, গতকাল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দেয় যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কেস ডায়েরি হস্তান্তর করতে রাজি রয়েছে রাজ্য পুলিশ। এবং পাশাপাশি এনআইএর তরফে যিনি আইনজীবী ছিলেন, তিনি আদালতে, এনআইএর বিশেষ আদালতে আবেদন জানান যে এই যে 31 জন রয়েছে তার মধ্যে 7 জনকে এনআইএর হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। সেই 7 জনের হেফাজত যে আবেদন জানানো হয়, দুপক্ষের সওয়াল জবাব শোনার পর এই মুহূর্তে শুনানি শেষ হয়েছে, অর্ডার রিজার্ভ রাখা হয়েছে। তবে খুব উল্লেখযোগ্যভাবে আজকের শুনানি পর্বে যে সময় রাজ্যের তরফ থেকে আইনজীবী আদালতে বলেন যে তারা কেস ডায়েরি দিতে প্রস্তুত, এই সময়তেও এনআইএর আইনজীবীর তরফে সেখানে অপোজ করা হয় এবং বলা হয় যে এইভাবে কেস ডায়েরি হস্তান্তর প্রক্রিয়া করলে চলবে না। প্রপার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে কেস ডায়েরি সহ যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি এনআইএর যে অফিস রয়েছে কলকাতায়, সেই অফিসে গিয়ে রিসিভ করিয়ে সেই সমস্ত নথি বা কেস ডায়েরি জমা দিতে হবে। অবশেষে সেই জটিলতা কিন্তু কাটলেও কেস ডায়েরি পেতে চলেছে এনআইএ এবং সেই কেস ডায়েরি হাতে পাওয়ার পরেই এনআইএ কিন্তু এই গোটা ঘটনার তদন্ত আরো ভালোভাবে শুরু করবে। কেন সেদিনের অশান্তির ঘটনা ঘটেছিল, কারা জড়িত ছিল, কি কি ঘটনা ঘটেছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখবে। তবে আপাতত অর্ডার রিজার্ভ রাখা হয়েছে, আর কিছু সময়ের মধ্যেই অর্ডার সামনে এলে বাকি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। প্রথমত কেস ডায়েরি হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে আদালত কি নির্দেশ দেয় সেটাও যেমন একদিকে জানা যাবে। একই সাথে এনআইএ যে 7 জনকে নিজেদের হেফাজতে যে আবেদন জানিয়েছে তাদের কতদিনের এনআইএ হেফাজত দেয় সেটাও জানা যাবে আদালতের এই নির্দেশ আসার পরে। একদমই, ধন্যবাদ জানাবো তোমাকে। গতকাল এই ম্যাটারটা হাইকোর্টে স্টেট দিয়েছিলেন এবং সেখানে অনারেবল কোর্ট ডাইরেকশন দিয়েছেন যে কোনো স্টে দেননি এবং হ্যান্ডওভার করার জন্য কেস ডায়েরি। বিকজ কেস ডায়েরি যদি আমরা না পাই তাহলে পরে আমরা হাইকোর্টে রিপোর্ট দিতে পারবো না, অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। তো সেই কারণে হাইকোর্ট ইমিডিয়েটলি আমাদের কেস ডায়েরি হ্যান্ডওভার করার জন্য বলেছেন এবং সেই অনুযায়ী আজকে ওই 36 জন অ্যাকিউজডের প্রোডাকশন ছিল, তার মধ্যে আর 7 জনকে আমরা পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছি ফর এক্সামিনেশন অ্যান্ড দেয়ার আফটার উই হ্যাভ টু ফাইল এ রিপোর্ট বিফোর দ্য হাইকোর্ট। সেকেন্ড থিং, ওনারা আজকে এখন বলছেন যে আমরা কেস ডায়েরি দেবো। আমরা বলেছি যে সমস্ত মেটেরিয়ালস এক্সামিন সবই আছে সেগুলো আমরা এনআইএ অফিসে হ্যান্ডওভার করার জন্য ডাইরেকশন চেয়েছি এবং ওরা সেটা কোর্টকে বলেছি যে যাই আছে ওনার অফিসার কনসার্ন দিয়ে এনআইএ অফিসে প্রপার রিসিপ্ট দিয়ে নিয়ে দেওয়ার জন্য। তাই কোর্ট সেই অর্ডারটা কনসিডার করছে। সেখানে যে 7 জনকে আমরা কাস্টাডি চেয়েছি 7 দিনের জন্য, তো এটাকে অ্যালাউ করার জন্য কোর্ট সেই প্রেয়ারটা